হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আমার সমস্ত চ্যানেলের বন্ধুরা ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে 5:20। আমি ঘুম থেকে উঠে গেছি। আমি ভেবে দেখলাম যে কালকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, মোটামুটি 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে। তো আমি দেখলাম যে প্রতিদিন আমি কি করি জানো তো, ভিডিও করে সঙ্গে সঙ্গেই সেই ভিডিওটা পোস্ট করি, আগে থেকে কোনো ভিডিও করে রাখি না। এখন দেখছি সংসারের কাজের কারণে ঠিকমতো আমি ভিডিও বানাতে পারছি না বেশ কিছুদিন ধরে। তাই ভাবলাম যে সকালবেলা উঠে কিছুটা বানিয়ে রাখি ভিডিও, পরে সেগুলোকে পোস্ট করব। তো এই তো ঘুম থেকে উঠে গেলাম, উঠে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে ঘরে জলের ছিটা দিয়ে ঘরটা পরিষ্কার করে নিই। আর কি বলতো, আমি আগে থেকে কাজগুলো এখন করে রাখি আগের দিন। মানে এমন তো আর কিছু কাজ না সংসারে হচ্ছে কি 3জন মানুষের এমন কিছু কাজ না বললেও ভুল, খুঁটিনাটি বেড়াল ফেরাল এদেরকে নিয়ে কিন্তু টুকটুক করে আমাকে এগোতে হয়। তো সেক্ষেত্রে মানে কাজের চাপটা থাকে, ভারী কোনো কাজ না থাকলেও হালকা হলেও কাজের চাপটা কিন্তু সংসারে থেকে যায়। তো যাক গিয়ে সেই কারণে ভাবলাম যে ভিডিওগুলো বানিয়ে নিই। তো এখন আমি রেডি আছি ইউটিউবের একটা শর্টস এর জন্য। ইউটিউবের শর্টস আমার একদমই করা হয় না, সেই কারণে আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আর এর সঙ্গে কিছু রিলস ফিলস করে রেখে দেবো, দিয়ে মোটামুটি এখন তো 5:30, 6:30টার মধ্যে আশা করি সবকিছু কমপ্লিট হবে, তার আগেই হবে। তারপরে আমি উঠে ঘরের কাজ তো হয়ে গেছে, শুধু বাসন কয়েকটা মাত্র 2-3টে থালা পড়া, সেই দুটো ধুয়ে নেবো ঘরে। আর বাইরে না বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলেও আমার কোনো ম্যাটার করে না, আমার তো বাইরের কোনো কাজ নেই, সমস্ত কাজটাই ঘরে সারিয়ে আমি। তো সেই কারণে ওই সময়টা রান্না বসালে দাদা ভাই খাবারটা রেডি হয়ে যাবে। তো চলো সেটাই বলার ছিল। এ তো রেডি হয়ে যাচ্ছি, ভিডিও টিডিও বানিয়ে নিই, তারপরে সংসারের কাজকর্ম তো তোমাদের সঙ্গে প্রতিনিয়তই শেয়ার করছি। সঙ্গে থেকো আর ভালো থেকো। সকালবেলা আবারও একবার বলে দেই, ভগবানের কাছে তোমাদের জন্য অনেক অনেক প্রার্থনা, অনেক অনেক শুভকামনা। আর তোমরাও আমাদের জন্য প্রার্থনা করো। স্পেশালি মানে আমার ছেলেটার জন্য, একটু প্রচন্ড দুষ্টু আর বারবার প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। ছোটখাটো অসুখই হয় কিন্তু এই দুষ্টুমির জন্য হয়। তোমরা একটু কামনা করো যেন আমার ছেলেটা ভালো থাকে, আমার ঘরের সবাই ভালো থাকে। আমার কামনা না করলেও চলবে। টাটা, দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালোবাসা দিয়ে তোমাদের জন্য ভালোবাসা অবিরাম। দেখো ফ্রেন্ডস, আমি এখানে ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছি। আমার মা ডাকেন যে মা গুড মর্নিং করো, তারপরে যাবে। দেখেছে কি রোগা হালকা হয়ে গেছে, ও ভুলেই গেছে ও মাম্মা ওকে খাওয়াতে হয়। এক্ষুনি দুধন খাইয়ে দিয়েছি আমি, এক্ষুনি। ও ভাতু খাবে না, ও কিছু দিয়ে খাবে না। দেখি এখন মাছ ভেজে দিয়েছি, একটু ভাতুন খায় কি। গুড মর্নিং বলো, গুড মর্নিং। আমার শরীরটা যেন সুস্থ হয় বন্ধুরা। তোমরা অনেকেই আমাদেরকে ভালোবাসো, আমরা জানি। কাজে যাবে বলে ভাত রান্না হয়ে গেছিল, আর হয়েছিল মাছ ভাজা, কুদুলি ভাজা। আর জানি টক দই দিয়ে খেয়ে বাজারে মানে কাজে বেরিয়ে যাবে। তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখানে যাবে না। তাই জন্য আমি এখন ভাবলাম এই যে কচুটা এনেছিল অনেকদিন ধরে, কচু বাটা খেতে চাইছে, তাই আমি কচু বাটাটা করবো বলে এখন প্রিপারেশন নিচ্ছি। তো আমি প্রথমে কচুটা না একটুখানি মানে গরম জল দিয়ে ভাপিয়ে নেবো তারপরে, কারণ আমি প্রচন্ড ভয় পাই গলা ঠলা ধরলে প্রবলেম হয়ে যাবে ভাই। মান কচু, ওটা মান কচু তো মন্টির বাবা, মান কচু বাটা। জানি না কেমন লাগবে খেতে, দাদা খাবে, খেলে বলবে কেমন লাগবে। তো দাদা ভাইকে ভাত খেতে দিলাম কচুর বাটা দিয়ে, তারপরে হচ্ছে মাছ ভাজা, কুদুলি ভাজা দিয়ে। আর আমি কাপড়টা ছেড়ে নিলাম, প্রচন্ড মানে আনকমফোর্টেবল লাগছিল, অস্থির লাগছিল। এবার একটু চা বানাবো, ছেলে খাবে দুধ বিস্কুট, আমি খাবো চা। তার আগে আমার বড় মা অর্থাৎ আমার মেন্টি মা আজকে খেয়েছে, একটা খুশির খবর তোমাদেরকে দিলাম। ফার্স্ট টাইম আমি দুধ খাইয়েছি, তারপরে হচ্ছে নিজে থেকে শুধু মাছ ভাজা খেয়েছে। মাছ ভাজা না, মাছ সেদ্ধ, সরি। আর এখন চলো আমার ছোট মায়েদের বিছনাটা করব, কারণ বাইরে বৃষ্টি ওয়েদার, ওদের সুন্দর করে বিছনাটা একবার করব। ওদের মা উঠে গেছে যেহেতু, বিছনাটা করে দিই চলো, তারপরে চা বানিয়ে চা খাবো। ওর মা চলে গেছে, ওরা কি সুন্দর ঘুরছে। দেখো ওদেরকে আমি এরকম মশারির ভিতরে সুন্দর করে রেখে চারদিক দিয়ে যে বালিশ টালিশ দিয়ে, মাম্মাম চলো ওদিকে, চলো ওদিকে চলো। আরেকজন আসছে দেখো, আজকে ওদের বয়স প্রায় 17 দিন। মাম্মাম এগুলো এই যে এই জায়গাগুলো সব কিন্তু বালিশ দিয়ে ঢাকা দিয়ে দেবো, এই মশারি যাতে কোনো রকম। মাম্মাম আরেকজন কোথায় গেছে, এই মাম্মাম আসো মা, আসো মা, আসো।
বিশ্বাস করবে না, ওরা আমাকে দেখলে বেরিয়ে আসার চেষ্টা করে। আমি সন্ধ্যেবাতি দেবো, করে তাকিয়ে থাকবে। মাম্মা আসো আসো আসো, মাম্মা আসো, এদিকে আসো মা। মা মাম্মাম, তুমি কোথায় বেরিয়ে গেছো? ভেতর দিকে চলো, যাও যাও, বন্ধুদের কাছে যাও মা। সবসময় কর্নার চাপবে ওরা, কর্নার চেপে কি সুন্দর একজনের গায়ে একজন, ও দেখেছো? ও চলে আসবে না। মাম্মাম চলে যাও। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে নেই। ওদের মশাই টশাই তো টাঙানো, সব দিক দিয়ে গোজা। আমি যখন নামবো এদিকটা গুজে দেবো, এই জায়গাগুলো কোলবালিশ দিয়ে দেবো, যাতে ওরা এই কাপড়টা না ক্রস করতে পারে। তো চলো। দুধটা কেটে গেল, বাহ, এর দুধ কি অবস্থা দেখো। বড় দুধটা কেটে গেল আমার পরিষ্কার গামলায়। কি আর করা যাবে, আর একটা আনতে হবে। কেন কি ছেলে দুধ খাবে, নাহলে আনতাম না। এই আরেকটা নিয়ে এলাম, এনে এই যে দেখি। গাটা চচ্চর করছে, বিশ্বাস করো। দেখি ইনি আবার কি হয়। আমার তো সবসময় দুধের বাসন আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, পরিষ্কার, কারণ আমি জানি এই দুটোতেই আমি দুধ জাল দেব। থ্যাংক গড, এই দুধটা ভালো আছে। তো চলো ছেলেকে একটু দিয়ে দেই। এই যে কি বলবো, কাচের গ্লাসগুলো সব আমার হাতে পায়ে লেগে ভেঙে গেছে। গ্লাস কিনে আনতে হবে। গ্লাস না, এবার একটা বড়, অনেক কিছু ছিল রে ভাই LIC থেকে পাওয়া গিফট, আর বলো না। দেখি ওইটা খেয়ে নি, তবে তাড়াতাড়ি রান্না করে ভাত খাইয়ে দেবো। আর আমার ছেলেকে লুকিয়ে গাঠি কচু আর আলু দিয়ে মাছটা করব। কত সুন্দর টেস্ট লাগে না? ও যদি গাঠি কচু দেখে দিয়েছি, ও তাহলে কিন্তু খাবে না, ওকে আলু তুলে দিতে হবে। আর এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে, গাঠি কচু আলু দিয়েছে। সরি, শুনলে খাবে না, তো শুধু আলু আর ঝোল তুলে দেবো। আর দাদা ভাইয়ের জন্য একটু শাক ভাজা হচ্ছে, একটু শাক ভাজা। সকালে তো করেছিলাম কুটুলি ভাজা, তারপরে হচ্ছে ওই যে ওই কচুটা, এখন এই শাক ভাজা। একটা ছেলে মানুষ একটা তরকারি দিয়ে খাবে, তাই। তো চলো, আবার খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। পুজো করবো, আমার খাওয়া দাওয়া দেরি আছে বাবা আজকে। ফ্রেন্ডস, এখন হচ্ছে 1:45 বাজে, ঠিক আছে। এই দেখো আবার চা করে এনেছি। আমাদের দাদা ভাই সকালে খাবার খেয়ে ঘুমোচ্ছে, এখনো স্নান করেনি। আমার মাছের ঝোল হয়ে গেছে, আর শাক ভাজবো। চা খাই, বৃহস্পতিবার পুজো দিয়ে ভাত খাবো, ওই জন্য। তো আমি চা খেলাম, চা খেয়ে ঘরের কিছু বাকি ছিল খুচখাচ কাজ, সেগুলো সেরে নিয়ে স্নান করে এই তো পুজো করতে বসে গেছি। পুজো দিয়ে নিচ্ছি। আর এখন না সেভাবে শঙ্খ টঙ্খ বাজাতে পারি না, কেন জানো তো? বাচ্চাগুলো অনেক সময় খুব ঘুমায়, একেবারে ছোট বাচ্চা তো। ওর মা যদি থাকে কোলের ভিতর নিয়ে শোয়, আমি শঙ্খ টঙ্খ বাজাই। ওর মা না থাকলে না ওরা লাফ দিয়ে ওঠে, আর সেটা আমার কাছে খুব খারাপ লাগে। তাই অনেক সময় শঙ্খ হয়তো আমি বাজাতে পারি না। আজকে তো এমনি বৃহস্পতিবার, আমরা শঙ্খ আর উলুধ্বনিটাই দিই, আমরা কিন্তু আদারওয়াইজ কোনো কিছু বাজাই না। সো টাটা, আবার দেখাবে অন্য একটা ব্লকে।